আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়া সারাটা জগতে রব্বুল আলামিন হইলাম আমি আল্লাহ, আর তোমাকে আমি যেই নবী দান করছি ওই নবী হইলেন সারাটা জগতের জন্য রহমত। কেমন রহমতের নবী আমার, কেমন রহমতের নবী আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যত উম্মত আসছে প্রত্যেকটা উম্মত সামান্য অন্যায় করছে, আমি মালিক ওই উম্মতের চেহারা পাল্টায় দিছি, মানুষ ছিল বানর বানায় দিছি। লূত আলাইহিস সালাম পয়গম্বর, তার উম্মত সামান্য একটা গুনাহ করছে, আমি আল্লাহ জমিনকে উল্টায় দিছি। নূহ পয়গম্বরের উম্মত নবীকে মানে নাই, আমি আল্লাহ পানি দিয়া ডুবায় মারছি। কিন্তু আমার নবীর উম্মত যত বড় অন্যায় করুক না কেন, নবীর কারণে আমি কোনো আযাব দিব না। সুবহানাল্লাহ, নবীর কারণে আমি আল্লাহ কোনো আযাব দিব না। আল্লাহ তাআলা আপনার আমার উপর কতটা রহমত করতেছেন। আজকে বর্তমান দুনিয়ার যুগে যেই পরিমাণ অন্যায় অপরাধ আমি আপনি করতেছি, ওই পরিমাণ অন্যায় অপরাধ অন্য কোন উম্মত করে নাই, অন্য কোন উম্মত এত অন্যায় করে নাই। গতকালকে একটা নিউজ দেখলাম, গতকালকের একটা সংবাদ, দুই সন্তান মিলে বাবাকে হত্যা করে তারপর বিদেশ পালায় গেছে। এরকম অন্যায় আগে ছিল? আগের কোন নবীর উম্মতের যুগে ছিল না। মাকে ধর্ষণ করে বাবাকে হত্যা করে ফেলতেছে, বোনকে ধর্ষণ করতেছে, শাশুড়িকে ধর্ষণ করতেছে। ঘটনা আছে না নাই? তো জুড়ে বলেন না, নাকি মিথ্যা বলতেছি? মাকে পর্যন্ত ধর্ষণ করতেছে। পর্তুগালের একটা কাহিনী দেখলাম, এক মায়ের তিনটা সন্তান, তিনটা সন্তানের সামনে মার একটা পুরুষের সাথে জিনা করতেছে, আর সন্তানগুলো ভিডিও করতেছে। এরকম মারাক ধরনের অপরাধ গুনাহ তো পূর্বের যুগের কোন নবীর উম্মত করে নাই। তারপরও তাদের উপর আল্লাহ তাআলা আযাব ডালছেন, পাথরের বৃষ্টি দিছেন। কিন্তু আপনি আমি যেই পরিমাণ অন্যায় করতেছি, এরপরও আল্লাহ তাআলা আযাব দেন না, একমাত্র নবীর কারণ, একমাত্র নবীর কারণ। নবীর কারণে আজকে আমি আপনি রিজিক পাই, নবীর কারণে আপনি আমি অক্সিজেন পাই, বাতাস পাই, আলো পাই, সব কিছু পাই। নবী যদি আপনি আমি নবীর উম্মত না হইতাম বন্ধু, তাহলে আপনি আমি যত বড় বংশের লোক হই না কেন রিজিক আটকায় যাইতো। কারণ কি? যেই ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দেগী করে না, আল্লাহ পাক ওই ব্যক্তিকে রিজিক দেন না। যেই ব্যক্তি আল্লাহকে মানে না, ওই ব্যক্তিকে আল্লাহ পাক শান্তি দেন না। কিন্তু আমি আপনি কত অপরাধ করতেছি, তারপরও আপনাকে আমাকে আল্লাহ পাক রিজিক দিতেছেন। কেউ আছেন না খেয়ে মারা গেছে? আমাদের সমাজে খাবার না পাইয়া মারা গেছে এমন কেউ নাই। কিন্তু পূর্বের যুগে এমন ছিল, খাবার খাইতে গেছে, প্লেটের মধ্যে ভাত আছে, পাত্রের মধ্যে মাছও আছে, মাছ জীবিত হয়ে গেছে, খাইতে পারে না। গ্লাসের মধ্যে পানি পান করবে, পানি পুজ হয়ে গেছে, পানি পান করবে, রক্ত হয়ে গেছে। আমার আপনার এই 60-70 বছরের জীবনে কেউ কি জীবনে শুনছেন নাকি পানি পান করার সময় রক্ত হয়ে গেছে? এরকম হয়েছে? হয় নাই। একমাত্র নবীর বরকত। আল্লাহ তাআলা নবী মারা যাওয়ার আগে নবীকে জিজ্ঞাসা করেছিলেন, পয়গম্বর আপনাকে আমি আমার আরশের মধ্যে নিয়ে রাখতে চাই, আপনি কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে চলে যাবেন, আপনি আরশের মধ্যে চলে আসেন।
আল্লাহ নবী বললেন, আপনি যদি আমাকে আরশে নিতে চান আমি রাজি আছি, কিন্তু যদি আপনি আমার মত জানতে চান, আপনি যদি আমার ইচ্ছা জানতে চান, তাহলে আমি মদিনার মধ্যে শুয়ে থাকতে চাই। আল্লাহ তাআলা বললেন, মদিনার মধ্যে কেন শুয়ে থাকবেন? আল্লাহর নবী বললেন, আমি যদি উম্মতের কাছ থেকে সরে যাই আপনার আরশের মধ্যে গিয়া থাকি আল্লাহ, তাহলে আমার উম্মতের উপর যদি আযাব আসে, কে আযাব আটকে রাখবে? সুবহানাল্লাহ। এই নবীর রওজা দুনিয়ার মধ্যে আছে বিধায় আল্লাহ তাআলা কোনো শাস্তি দেন না। ওই নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ, আর মাতার নাম কি? মায়ের নাম জুড়ে বলেন না, নাম কি? আমেনা। বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমেনা। আব্দুল্লাহরা হইলেন 10 ভাই, আর বোন হইল কোন বর্ণনায় 2 জন, আর কোন বর্ণনা হইল 6 জন। কোন বর্ণনায় আছে আব্দুল্লাহরা হইল 10 ভাই 6 বোন, আর কোন বর্ণনা হইল আব্দুল্লাহরা হইলেন 10 ভাই 2 বোন। নবীজির দাদার নাম মানে আব্দুল্লাহ, বাবার নাম সবাই জানেন, বলেন তো কি? তো বলেন না, আব্দুল মুত্তালিব। আর নবীজির চাচার নাম হলো আবু লাহাব, আবু তালেব, এরা হলো চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস। আল্লাহর নবীজি দাদা আব্দুল মুত্তালিব মক্কার সামনে বসে একবার মান্নত করতেছেন, আল্লাহ আপনি যদি আমাকে 10টা সন্তান দান করেন, তাহলে আপনার নামে আমি একটা সন্তান দিয়া দিব। সুবহানাল্লাহ। কয়টা সন্তান? 10টা সন্তান। তখন আব্দুল মুত্তালিবের একটাও সন্তান হয় নাই। 10টা সন্তান যদি দান করেন, তাহলে একটা সন্তান আপনার নামে দিয়া দিব। আব্দুল মুত্তালিবের 10টা সন্তান হইল, পাশাপাশি আরো 2 কিংবা 6টা মেয়ে হইল। একদিন আব্দুল মুত্তালিব মক্কার পাশে ঘুমায় আছেন, হঠাৎ করে কে যেন স্বপ্নে দেখাইতেছে, আব্দুল মুত্তালিব তুমি আল্লাহর কাছে মান্নত মানছিলা 10টা সন্তান হইলে তুমি একটা সন্তান আল্লাহর রাস্তায় দিবা, দিছো? সুন্দর তো নাক ডাকে ঘুমাও। একজন আসে স্বপ্নের মধ্যে বলল। তখন আব্দুল মুত্তালিবের ঘুমটা ভেঙে গেছে। সত্যিই তো, আমি তো একটা সন্তান দিলাম না। আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে চলে গেছেন। ঘরের মধ্যে গিয়া সন্তানদেরকে ডাক দিলেন, আগামীকাল সকাল 10টার দিকে সবাই ঘরের মধ্যে থাকবা। সন্তানরা বড়ই খুশি, বাবাই হয়তো বা আগামীকাল আমাদেরকে কোনো মজা দিবে অথবা কোথাও ঘুরাইতে নিয়ে যাবে। সারাটা রাত্র কোনো ঘুম আসে না। যখন আমি আপনি শিশু ছিলাম, আপনার আমার বাবা আপনাকে আমাকে যদি পরের দিন কোথায় নিয়ে যাওয়ার কথা বলেন, সারাটা রাত ঘুম থাকতো নাকি? ঘুম আসতো? মনে করেন বাবাই বলছে আগামীকাল তোর চিড়িয়াখানায় নিয়ে যাবো, ঘুম আর আসে? ঘুম তো আসমানে। 10টা ভাই আর 6টা বোন অথবা 2টা বোনের কোনো ঘুম নাই। পরের দিন সকালবেলা সমস্ত সন্তান এসে বাবার সামনে এসে হাজির। বাবাই বলতে লাগলো, আমি একটা কথা তোমাদের সামনে বলবো, তোমরা যদি মনে কষ্ট নাই তাহলে আমি বলতে রাজি আছি। সমস্ত ভাইরা বলল, বলেন কি বলবেন? আপনি তো আমাদের বাবা, আপনি যা বলবেন আমরা সব কিছু মাথা পেতে নিব, সব কিছু মাথা পেতে নিব। আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, তোমরা যখন কেউ হও নাই, এই দুনিয়ায় আসো নাই, তার আগে আমি আল্লাহর কাছে মান্নত করেছিলাম, আমার যদি 10টা সন্তান হয় তাহলে আমি একটা সন্তান আমার আল্লাহর নামে দিয়া দিব। এই কথাটা বলার সাথে সাথে সমস্ত ভাইয়ের মুখের হাসি বন্ধ হয়ে গেছে।
কোন ভাইটা জানি আজকে চলে যায়। সমস্ত ভাইরা চোখের পানি ছেড়ে দিছে। আব্দুল মুত্তালিব তিনিও তো বাবা, তিনিও তো চাইবেন না তার একটা সন্তান চলে যাক, চাইবেন নাকি? যারা বাবা আছেন সন্তানের কত মায়া। আল্লাহ, আব্দুল মুত্তালিব 10টা কাগজের মধ্যে 10টা সন্তানের নাম লিখছেন। লটারি আছে না, লটারি, 10টা সন্তানের নাম লিখছেন। 10টা সন্তানের নাম লিখে কাগজগুলো একটু এদিক সেদিক করে ফালায় দিছেন, আর বললেন যে কাগজটা আমি হাতের মধ্যে তুলব, যার নামটা কাগজের মধ্যে আসবে সেই আজকে কুরবানি হবে। আব্দুল মুত্তালিব 10টা সন্তানের লিস্টি কাগজ ফালায় দেওয়ার পর একটা লিস্টি উঠাইলো। লিস্টির মধ্যে নাম পড়ার আগে আব্দুল মুত্তালিব নিজেই কান্না শুরু করে দিছে, কারণ এটা তো আমার সাধারণ কোনো সন্তান নয়। ছোট সন্তানের প্রতি বাবা মার একটু মায়াটা বেশি থাকে, ঠিক কিনা বলেন? যেই সন্তানটা একটু দুর্বল থাকে ওই সন্তানের প্রতি বাবা মার মায়া একটু বেশি হয়। আব্দুল মুত্তালিব ঝাড় ঝাড় করে চোখের পানি ছেড়ে দিছেন, দাড়ি ভিজতেছে, কাপড় জামা সব কিছু ভিজতেছে। সন্তানরা বলতে লাগলো, বাবা আপনি যদি কান্না করেন আমাদের বড় মায়া হয়, আপনি যদি কান্না করেন আমাদের বড় কষ্ট লাগে, আপনি বলেন আমাদের কার নামটা উঠে গেছে? আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়া বলতে লাগলো, বাবা এই যে লটারির মধ্যে নাম দেখো, এই নামটার কারণ হয় আমাদের আব্দুল্লাহর নাম। যেই মাত্র বলছেন আব্দুল্লাহর নাম, সাথে সাথে সমস্ত ভাই বোনেরা কান্না শুরু করে দিছে, কারণ আব্দুল্লাহ সাধারণ কোনো সন্তান নয়। কিতাবের মধ্যে আসে, ঐতিহাসিকগণ লেখেন আব্দুল্লাহ যেই রুমের মধ্যে যাইতো, যে কক্ষের মধ্যে যাইতো, ওই কক্ষের আর কোনো বাতি লাগতো না, লাইট লাগতো না, এমনিতে আলোকিত হয়ে যাইতো। কারণ কি? আল্লাহ তাআলা বলেন তারুজুল মালাইকা, আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বলেন প্রত্যেকটা বাবার মেরুদণ্ডের মধ্যে সন্তান থাকে। সন্তান বাবার বীর্য আর মায়ের বীর্য রেহেমের মধ্যে একসাথে হইয়া তারপরে কি হয়? সন্তান হয়। আব্দুল্লাহ এই মেরুদণ্ডের মধ্যে ছিল আপনার আমার পয়গম্বর। এই জন্য তিনি যেখানেই যাইতেন শুধু এরকম নূর জ্বলতো আর আলো জ্বলতো। শুধু এখানেই শেষ নয়, মানুষজন যখন দিনের বেলা কাজে যাইতো, অফিসে যাইতো, যাওয়ার সময় আব্দুল্লাহকে এক নজর দেখে যাইতো। যে একবার আব্দুল্লাহকে যাওয়ার সময় দেখে যাইতো, ওই মানুষটার ব্যবসাটাও ভালো হইতো। পুরাটাই তো রহমত, বরকত। নবীজির বাবা যে, ঠিক না? নবীজির বাবা, আর তো কিছু বলা লাগে না। সমস্ত ভাই বোনেরা কান্না শুরু করে দিছে। আব্দুল মুত্তালিব বলে, তোমরা কেন কাঁদতেছো? তোমাদের তো নাম আসে নাই, আসছে আব্দুল্লাহর নাম। ভাই বোনেরা বলতে লাগলো, বাবা আপনি যদি চান আপনি আমাদেরকে কুরবানি করেন, আমাদের কোনো মনে কষ্ট নাই। কারণ হইল আমরা আমাদের নিজের চাইতে আব্দুল্লাহকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, আমাদের নিজেদের চাইতে আমরা আব্দুল্লাহকে বেশি ভালোবাসি। আমরা দোকান থেকে যখন কোনো কিছু আনি, আমরা বাজার থেকে যখন কোনো জিনিস, খাবারের জিনিস আনি, সর্বপ্রথম আমরা আব্দুল্লাহকে খাওয়াই, তারপরে গিয়ে আমরা খাই, কারণ আমরা আব্দুল্লাহকে বেশি ভালোবাসি। সমস্ত ভাই বোনেরা কান্দে, বাবাও কান্দে, কিন্তু কান্দেন না শুধুমাত্র আব্দুল্লাহ। আব্দুল্লাহর কি কানবেন? ভাই বোনের কান্না দেখে নিজেরই চোখের পানি বন্ধ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব যখন বলছে তোমরা এত কান্না করতেছো, আচ্ছা ঠিক আছে, আমাকে একদিন সময় দাও, দেখি কি করা যায়। আব্দুল মুত্তালিব একদিন সময় চাইয়া ভাই বোনদেরকে বলেন তোমরা চলে যাও,
সমস্ত ভাই বোনেরা চলে গেছে, কিন্তু কারো তো আর চোখের পানি বন্ধ নাই। ভাই বোনেরা আব্দুল্লাহকে শুধু জড়ায় ধরা, শুধুই কান্দে। এদিক দিয়া মক্কার মধ্যে খবর ছড়ায় গেছে আগামীকাল আব্দুল্লাহর কুরবানি হবে। এই কথাটা যখন শুরু হয়েছে, এখন একটা প্রশ্নের জবাব দিবেন। আপনি যদি একটা ভালো কোনো কিছু ঠিকানা পান যে অমুক ব্যক্তির কাছে দোয়া চাইলে, উদাহরণস্বরূপ মনে করেন আপনার যদি এরকম একটা ফলাফল পান, আল্লাহ স্যার হুজুরের কাছে দোয়া চাইলে আমার দোয়া কবুল হয়, কি বলেন? আমার কাছে পুরো ভিড় হয়ে যাবে। তো আব্দুল্লাহর চেহারা দেখা গেলে ব্যবসা ভালো হয়, আব্দুল্লাহর চেহারা দেখা গেলে রিজিকের মধ্যে বরকত হয়। এটা মায়াবী চেহারা। যেই মাত্র মক্কার মানুষ শুনছে আব্দুল মুত্তালিব নাকি আব্দুল্লাহরে কুরবানি দিব, সবার মাথা গরম হয়ে গেছে। আব্দুল মুত্তালিবরে ধরছে, যদি আব্দুল্লাহরে কুরবানি দিতে হয় আমাদের শরীরের উপর দিয়ে গিয়া তারপরে আব্দুল্লাহকে কুরবানি দিতে হবে। আমাদেরকে কুরবানি দেওয়া ছাড়া আব্দুল্লাহকে কুরবানি দেওয়া সম্ভব না। তাহলে কি করা যায়? এদিকেও যাইতে পারতেছেন না, সেদিকেও যাইতে পারতেছেন না, কারণ আরেকজনকে কুরবানি দিলে মান্যত পূরণ হবে না, কারণ সেটা তো আব্দুল মুত্তালিবের সন্তান না। আর অন্য সন্তানকে যদি কুরবানি দেন তাহলেও হয় না, কারণ লটারির মধ্যে উঠছে কার নাম? আব্দুল্লাহর নাম। এক পর্যায়ে সবাই বলতে লাগলো, ঠিক আছে, আব্দুল্লাহর পরবর্তীতে আব্দুল্লাহর অপর সাইডে আপনি 100টা উট মান্যত করেন। 10টা উট, কয়টা উট? 10টা উট, ভুল বলছি, 10টা উট মান্যত করে। ঠিক আছে, 10টা উট মান্যত করে পরের দিন আবার লটারি ফালাইছে। গতকাল লটারি ছিল 10টা, আজকে হইলো 11টা। একটা বেশি কিসের বলেন তো? আপনারা বুঝেন নাই? ওই যে 10টা উট, উটের লটারি। আব্দুল মুত্তালিব লটারি ফালানোর পরে কাগজ উঠাইছেন, আবার সেই আব্দুল্লাহরই নাম। কি যে একটা অবস্থা! আবার ফালাইছেন, এখন ফালাইছেন 12টা লটারি। আগে ছিল 11টা, এখন 12টা। একটা বাড়ছে কেন? কারণ আবারও তো আব্দুল্লাহর নামটা উঠছে। এভাবে করতে 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 20টা লটারি ফালাইছে, মানে 100টা উট হয়ে গেছে। এমন সময় আব্দুল মুত্তালিব কাগজ ধরছেন, কাগজ ধইরা উঠাইছেন, মুখের মধ্যে হাসি ফুটে উঠছে। দেখেন আর আব্দুল্লাহর নাম নাই, 100টা উটের নাম চলে আসছে। সমস্ত ভাই বোনেরা খুশি, আমাদের ভাই আর কুরবানি হওয়া লাগলো না, বাইচা গেলাম। আব্দুল্লাহ খুশি হয়ে গেলেন, মক্কার সমস্ত মানুষও খুশি হয়ে গেছে। আব্দুল্লাহ আস্তে আস্তে বড় হইতেছেন, বড় হইতেছেন। সমস্ত ভাই বোনের বিয়া হয়ে গেছে, একমাত্র বিবাহ বাকি রয়ে গেছে আব্দুল্লাহ। কার বিয়া? আব্দুল্লাহর বিয়া বাকি রয়ে গেছে। আব্দুল মুত্তালিব একদিন ঘুমের মধ্যে শুয়ে আছেন, হঠাৎ করে ফেরেশতা স্বপ্নে দেখাইতেছে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দেখাইতেছে, আব্দুল মুত্তালিব তোমার সমস্ত সন্তানদেরকে বিয়া দিয়ে দিছো, কিন্তু তোমার আব্দুল্লাহকে বিবাহ দিতেছো না, কারণটা কি? দ্রুত বিবাহ দাও, কারণ আব্দুল্লাহর আর বেশি সময় বাকি নাই। আব্দুল্লাহ আর এই দুনিয়ায় বেশি দিন বাঁচবে না। আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠে পুরা মক্কার মধ্যে ঘোষণা দিয়ে দিছে, আমার আব্দুল্লাহর বিবাহ হবে। মক্কার মধ্যে ওই সময় সবচাইতে সুন্দর মানুষ ছিলেন আব্দুল্লাহ। কারণ কি? তার মেরুদণ্ডের মধ্যে কে আছেন? জুড়ে বলেন না কে? আপনার আমার নবী আছে। যেই মাত্র বলছেন আব্দুল্লাহকে বিবাহ দিব, সমস্ত মেয়েরা পিছন লেগে গেছে। আব্দুল মুত্তালিব, আমি আব্দুল্লাহকে বিবাহ করব। আব্দুল মুত্তালিব বললেন না, যে কেউ বললে আমি বিবাহ দিব না, যাকে পছন্দ হবে, ভালো মনে হবে, তার কাছে আমি বিবাহ দিব। নাউফলের মেয়ে সে আব্দুল্লাহকে একদিন গোপনে গোপনে বলতে লাগলো, আব্দুল্লাহ আমার যদি বিয়া না করস তাহলে কিন্তু খবর আছে, আমি কিন্তু ফাঁস খেয়ে বলবো, তুই কিন্তু ফাঁসে যাবি। এরকম বর্তমানে একটা সময় আছে না? বর্তমানে মেয়েরা সর্বশেষ পুরুষদেরকে ব্ল্যাকমেল কেমনে করে, যদি আমাকে বিয়া না করো তাহলে কিন্তু আমি ফাঁস খাম।
তো নওফলের মেয়ে এভাবে বলল যে তুমি যদি আমাকে বিবাহ না করো আমি কিন্তু ফাঁস খাবো, তুমি কিন্তু ফাঁসে যাইবা। আব্দুল্লাহ বলতে লাগলেন, যেই মেয়েটা বিয়ার আগেই মরতে চায় সে কেমন ভালো, এটা আমার ভালো করে জানা। এটা কে বলছেন? আব্দুল্লাহ বলছেন। তিনি বললেন, তুমি আমার বাবার কাছে যাও, আমার বাবা যাকে বলবে আমি তাকেই বিয়া করব। এই কথা বলে আব্দুল্লাহ কি করলেন? নওফলের মেয়েকে সরাইয়া দিলেন। কিন্তু মক্কার অন্যান্য মেয়েরা তো পিছনে ভালো করেই লাগছে, কোনো মতেই আব্দুল্লাহকে ছাড়তেছে না। একদিন আব্দুল মুত্তালিব তার পুরুষ সন্তান জানে কয়টা? ছেলে সন্তান বলেন তো, মনে আছে? 10টা। 10টা সন্তানের মধ্য থেকে 7টা সন্তানকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা করছেন ব্যবসায়ী। আব্দুল মুত্তালিব যেমন তেমন ব্যবসায়ী না, মক্কার মধ্যে সবচাইতে দামি ব্যবসায়ী হলেন আব্দুল মুত্তালিব। এর চাইতে বড়লোক ব্যবসায়ী আর কেউ নাই। 7 জন সন্তানকে নিয়ে আব্দুল মুত্তালিব চলে গেছেন সিরিয়ার দিকে। এখন সিরিয়ার দিকে যাইতে গিয়া রাস্তা ভুলে, রাস্তা তো আসলে ভুলেন নাই, কারণ আল্লাহ পাকের খেলা ছিল অন্যদিকে। বুঝতে পারলেন? যেই মানুষটা ব্যবসা করতে করতে মক্কার মধ্যে সবচাইতে দামি মানুষ, ওই মানুষকে রাস্তা ভুলবে? রাস্তা তো ভুলবে না। কিন্তু আল্লাহ পাক মনে করেন গুলিস্তানের দিকে না নিয়া মাওয়ার দিকে নিয়ে গেছে, মানে সিরিয়ার দিকে না নিয়া মদিনার দিকে নিয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব মদিনার দিকে রওনা করছেন, সাথে আছে 7টা সন্তান। যখন মদিনার ভিতর ঢুকে গেছেন, হঠাৎ করে মনে আসলো এটা তো সিরিয়া না, এটা তো দেখা যায় মদিনা। ওই সময় মদিনা নাম ছিল না, অন্য নাম ছিল। যখন সন্ধ্যা গণায় আসছে, একটা ঘরের দরওয়াজার সামনে গিয়া আব্দুল মুত্তালিব নিজের 7টা সন্তানকে নিয়ে দাঁড়ায় আছেন। 7টা সন্তানকে নিয়ে আব্দুল মুত্তালিব দাঁড়ায় রয়েছেন। যেই ঘরের সামনে দাঁড়ায় আছেন, ঘরে দারওয়ান বলতে লাগলো, তুমি কে? তোমার সাথে আরো 7টা মানুষ, এরা কেন? আব্দুল মুত্তালিব বলল, তোমার মুনিবকে বলো আমি আব্দুল মুত্তালিব, আমাকে যেন একটু জায়গা দেয়, আমি আমার রাস্তা ভুলে গেছি, আমাকে যেন একটু জায়গা দে। তোমার মুনিবরে গিয়া বলো। বলে আমার মুনিব নামাজ পড়তেছে। বলেন না সুবহানাল্লাহ। দারোয়ানটা কি বললো? আমার মুনিবটা নামাজ পড়তেছে। কারণ তিনি ছিলেন ঈসা আলাইহিস সালামের অনুসারী। তখন আব্দুল মুত্তালিবের আরো মনটা খুশি হয়ে গেছে, কারণ আব্দুল মুত্তালিব হইলেন কিসের সর্দার? মক্কার মুতাওয়াল্লি। কিসের মুতাওয়াল্লি? মক্কার মুতাওয়াল্লি। তখন তিনি খুশি হয়ে গেছেন, বললেন আচ্ছা আমি বাহিরে দাঁড়ায় আছি, তোমার মুনিবের যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমার মুনিবকে বলবা আপনার ঘরের বাহিরে আব্দুল মুত্তালিব নামে একটা লোক দাঁড়ায় রয়েছে, সাথে আরো 7টা লোক আছে। মুনিবের নামাজ শেষ হওয়ার পর তখন দারোয়ান গিয়া বলল, মুনিব আপনার ঘরের বাহিরে একজন লোক আসছে। বলে লোকটা কে, তুমি চিনো? বলে লোকটা আব্দুল মুত্তালিব। তখন ওই বাড়িওয়ালা বলল, কি বল? আব্দুল মুত্তালিব আমার ঘরের সামনে? এটা কেমনে সম্ভব? কারণ যে আব্দুল মুত্তালিবকে টাকা দিয়েও আনা যায় না, বিভিন্ন ধরনের ভাবে শিডিউল পাওয়া যায় না, ডেট পাওয়া যায় না, ওই আব্দুল মুত্তালিব আমার দরজার সামনে দাওয়াত ছাড়া বিশ্বাস হয় নাই। দরজার সামনে বাইরে বাহির হয়ে দেখেন ঠিকই আব্দুল মুত্তালিব দাঁড়ায় রয়েছে। আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করলেন, আপনি এই জায়গায়? হ্যাঁ আমি এই জায়গায় ফাইসা গেছি, সন্ধ্যা হয়ে গেছে, সাথে যেমন তেমন টাকা না। ঐতিহাসিকগণ লেখেন ওই সময়ের টাকাকে এই সময়ের সাথে যোগ দিলে প্রায় 250 কোটি টাকার মতো হবে। কত কোটি টাকা? 250 কোটি টাকার মতো হবে। এরকম পরিমাণ সম্পদ সাথে নিয়ে উনি ব্যবসার জন্য যাইতেছে। বাড়িওয়ালা বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে আমার ঘরে আসেন। ঘরে আসার পর কথাবার্তা চলতেছে, আপনার সন্তান কয়টা, আপনার নাম কি? তখন তিনি বললেন, আপনার নাম কি? বাড়িওয়ালা বলতে লাগলো, আমার নাম হইল আব্দুল্লাহ জুহরি। আমার নাম কি? আব্দুল্লাহ বিন জুহরি। আব্দুল্লাহ বিন জুহরি বলার পর আব্দুল মুত্তালিবের মাথায় একটা চক্কর খেয়ে গেছে।
আপনি কি সেই ব্যক্তি যে মদিনার বর্তমানে সবচাইতে বড় ধনী? আপনি কি ওই লোক? হ্যাঁ, আমি ওই লোক। আমি মদিনার সবচাইতে ধনাঢ্য ব্যক্তি। আব্দুল্লাহ জুহরি এই কথা বলার পর আস্তে আস্তে আব্দুল মুত্তালিবের শরীরটা ঠান্ডা হয়ে গেছে। কি বলতেছে এগুলো? তখন তিনি বলতে লাগলেন, আমিও আপনার মতো আল্লাহ পাক আপনাকে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর মুতাওয়াল্লি বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পর আব্দুল্লাহ বিন জুহরিও খুশি হয়ে গেল। তখন বলতে লাগলো, আপনার সন্তান কয়টা? আমার সন্তান তো 10 ছেলে 2 মেয়ে। আপনার সন্তান কয়টা? বলে, আমার সন্তান হইল মাত্র একটা। কয়টা? একটা। নাম কি? আব্দুল্লাহ বিন জুহরি। আব্দুল্লাহ বিন জুহরি বলল, আমার সন্তান একটা। সন্তানের নাম কি? সন্তান তোমার মতো পুরুষ সন্তান না, মেয়ে সন্তান। নামটা হইল আমেনা। নামটা কি? আমেনা। এই আমেনা পর্যন্ত রাখলাম। এই জায়গায় আলোচনাটা থাকলো। ঠিক আছে, সামনে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলতে থাকবে। 12ই রবিউল আউয়াল কোন দিন পরে বলতে পারেন আপনারা? হ্যাঁ, সোমবার না রবিবার? আপনারা লাইকা গেল হইব? সঠিকটা বলেন, কোন বার? সোমবার। আচ্ছা, ঠিক আছে। গত বছর 12ই রবিউল আউয়াল এই জায়গায় কোনো ওয়াস্টাজ দোয়া মাহফিল হয় নাই। হয়েছে? হয় নাই। এবছর কি আপনারা চান? বলবেন যদি ইনশাল্লাহ চাই, কিন্তু ঠিকই তো দোকান খুলে বয়ে থাকবেন। চান না তারা হাত তুলবেন না। যদি মানুষ বেশি মনে হয় তাহলে ইনশাল্লাহ আল্লাহ নবীজির প্রশংসা, আল্লাহ নবীজির গুণ কীর্তন, যতটুকু ইতিহাস শুরু হইল, সামনের দিকে আর অনেক মজার ইতিহাস আছে। আল্লাহ নবীজির বাবার বিবাহ কেমনে হইল, কিভাবে আংটি পরাইলেন, সুন্দর ইতিহাস, শুধু শুনতেই মন চায়। কিন্তু এখন তো একটা লিমিট আছে। সামনে জুমার নামাজ আছে, অনেকে দাওয়াত আছে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আছে, চাইলেও বড় করা যায় না। কিন্তু আপনারা যদি চান, ইনশাআল্লাহ 12ই রবিউল আউয়াল মন খুলে ইনশাআল্লাহ আলোচনা চলবে। কারা কারা চান দেখি, কারা কারা চান দেখেন। মিস হইলে কিন্তু মুনাফেক হয়ে যাবেন, পরে তো মসজিদ অর্ধেকও ভরবে না। চান আপনারা? কখন হইলে ভালো হয়? কোন সময় হইলে ভালো হয়? এশারের পরে? আপনারা কিন্তু সব বলতেছেন, পরে যদি মানুষ না আসেন, নামাজ সালাম ফিরে সুন্দর করে বাসায় চলে যাব এশারের পরে। ঠিক আছে, সবাই কিন্তু হাত তুলছেন, মানে মসজিদে জায়গা দেওয়া যাবে না এমন একটা অবস্থা। যাক, আমি রাজি ছিলাম না, আপনারা যেহেতু উৎসাহ দেখাইছেন, ইনশাল্লাহ রাজি হইলাম। কারণ ওয়াজটা তো করতে হবে আমার, কষ্টটা হয়তো আমার। আপনারা যদি একটু কষ্ট করে আসতেও না পারেন তখন তো খুবই খারাপ লাগে। কি বলেন, খারাপ লাগে না? তো ডেট থাকলো কোন দিন? জুড়ে বলেন না কোন বার? সোমবার। কখন? এশার পর। এশারে জামাত কয়টা জানেন? 8:15। 8:15 আগে 8টা বাজে সবাই চলে আসবেন। যদি জায়গা না পান, 12ই রবিউল আউয়াল খুবই বরকতময় দিন। তার পয়গম্বরকে, তার বন্ধু, সবসময় আমি বলি, যত পয়গম্বর এই দুনিয়া ছিলেন, সমস্ত পয়গম্বর আল্লাহ পাকের আশিক ছিলেন, আল্লাহ পাককে ভালোবাসতেন। আর একজন পয়গম্বর এমন ছিলেন যাকে স্বয়ং আল্লাহ পাক সহ ভালোবাসতেন। সুবহানাল্লাহ। তিনি কে? তিনি আপনার আমার মায়ার নবী। তাকে তিনি একটা দিন চয়েস করে পাঠাইছেন, একটা মাসকে তিনি নির্বাচন করে পাঠাইছেন। ওই মাস বরকত আসবে ইনশাআল্লাহ। সবাই বারাতে যেভাবে আসছিলেন, সাথে সাথে সবাইকে দাওয়াত দিচ্ছিলেন। এবার দাওয়াত দিতে পারবেন? প্রত্যেকেই যে যেমনি পারেন 10 জন 20 জন দাওয়াত দিয়ে নিয়ে সবাই রাতে যেরকম লুকারণ্য হয়ে গেছিল, এভাবে ইনশাআল্লাহ চেষ্টা করবেন। 12ই রবিউল আউয়াল আমাদের নবীজিকে উসিলা করে আমরা আল্লাহর কাছে চাইব, নবীজির কিছু গুণ কীর্তন শুনবো। আল্লাহ পাক আমাদের সকলকেই সময় মতো আসার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين.
يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ, রবিউল আউয়াল মাসের আজ দ্বিতীয় জুমআ, আপনার বান্দাদেরকে নিয়ে আপনার শাহী দরবারে দুইটা হাত তুলে ধরছি। শুক্রবার দিন, পবিত্র দিন, আপনার কাছে ক্ষমা পাওয়ার জন্য আপনার কাছে চাইতেছি রে মাওলা, দয়া করে আমাদের জিন্দেগি তামাম গুনাহ আপনি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আপনার বান্দারা আপনার কাছে কোন পেরেশানি নিয়ে হাত বাড়াইছে, আপনার বান্দারা আপনার কাছে কি চাইতেছে রে মাওলা, কার যেন চাকরি নাই, কার যেন ব্যবসা ভালো না, কার জানি অসুস্থতা রে মাওলা, প্রত্যেককে আপনি সব ধরনের বিপদ আপদ থেকে মুক্তি দান করে। আয় আল্লাহ, নবীর জীবনী শুরু করে দিছি, আয় আল্লাহ, নবীর জীবনী যেন আমরা বেশি বেশি করে শুনতে পারি, ওই তৌফিক আমাদেরকে দান করে। আমাদের দেশকে আপনি শান্তির জমিন বানায় দেন, আমাদের দেশকে আপনি শান্তির জমিন বানায় দেন হে আল্লাহ। দেশকে নিয়ে এখনো যারা দূর থেকে সিনেমিনি খেলতেছে, দেশকে যারা এখনো ধ্বংস করার জন্য চেষ্টা চালাইতেছে রে মাওলা, আপনি দয়া করে তাদের ওই কৌশল আপনি ভেঙে দেন, আপনি দয়া করে আমাদের দেশকে আপনি রক্ষা করেন হে আল্লাহ। আমাদের দেশে একজন যোগ্য অভিভাবক দান করেন রে আল্লাহ, যেই মানুষটা আসলে আমাদের দেশের লাভ হবে, ইসলামের লাভ হবে রে আল্লাহ, মানুষের শান্তি হবে, ন্যায্য মূল্যের দাম ঠিক মতো আসবে, ওই মানুষটাকে আমাদের অভিভাবক বানায় দিন হে আল্লাহ। আমাদের সন্তানগুলোকে আপনি কবুল করে নেন, আমাদের সেমাকে এমন সন্তান দান করে যে সন্তান আমাদের ইহকালে শান্তি, পরকালে নাজাতের উসিলা হয়ে যাবে। আয় আল্লাহ, আগামী সোমবার 12 রবিউল আউয়াল, এই দিনে আপনি আপনার বন্ধুকে দুনিয়ায় পাঠাইছেন, এই দিনে আপনি আপনার বন্ধুকে দুনিয়া থেকে তুলে নিয়ে গেছে। আয় আল্লাহ, আমরাও বাদেশা কিছু নবীর আলোচনা শুনবো, আপনার বান্দারা ওয়াদা দিছে বাদেশার পর আলোচনায় বসবে রে আল্লাহ। আপনার বান্দাদেরকে সব ধরনের ব্যস্ততা ফালাইয়া আপনার ঘরে আসার তৌফিক দান করে, আমাদেরকে আপনার নবীর আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করেন রে মালিক। আমাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রে আল্লাহ। যারা দোয়া চাইলো প্রত্যেকে দোয়াকে আপনি কবুল করে নেন। প্রত্যেক সপ্তাহে যারা আপনার মসজিদে আপনার ঘরে দান করে রে মালিক, প্রত্যেকের দান প্রত্যেকের সদকাকে আপনি কবুল করে নেন। আমাদেরকে আরো বেশি বেশি করে আপনার ঘরে দান করার তৌফিক দান করেন হে আল্লাহ। আমাদের দোয়া মুনাজাতকে নবীর উসিলায় কবুল করে। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে চার